1,00,000 টাকা যাকাত দিলে, দান করলে যে নেকি হবে, 1,00,000 টাকা কোনো তোমার বিপদগ্রস্ত মুসলমান ভাইকে 1,00,000 টাকা তুমি যদি হাওলাত দাও, কর্জে হাসানা দাও, সেই নেকি হবে। কিন্তু এই উম্মত কর্জে হাসানাও দেয় না, কর্জে হাসানা ঠিক মতো ফিরাইও দেয় না। বাংলাদেশের সমস্যা হলো একবার টাকা নিলে টাকা ফেরত দেয় না, দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না। যতদূর সম্ভব এই মাহে রমজানের নেকি করে নেন। আল্লাহ রাসূল বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। উম্মত রে, তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। একটা ছোট্ট বাচ্চা দুনিয়াতে মার পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওর শরীরে কোনো গুনাহ থাকে না, ওইভাবে আমার উম্মত আল্লাহ মাফ করে দিবে, মাসুম বানিয়ে দিবে, বেগুনাহ বানিয়ে দিবে। যে উম্মত ঈমান ইহতিসাবের সাথে মাহে রমজানের রোজা রাখবে। প্রশ্ন করতে পারেন, ফরিদ হুজুর ঈমান ইহতিসাব কি? 1 নম্বরে হালাল খাবার। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, যার হাতে আমার জীবন, যার হাতে আপনার মরণ, আপনার জীবন, যিনি সূর্য উঠায় আবার ডুবায়, যিনি শীত দেয় আবার গরম দেয়, যেখানে শুকনা সেইখানে আবার পানি দিয়ে ডুবাইয়ে দেয়, ওই মালিকের কসম করি, রমজানে রোজা রাখার পরে সেহরি যদি হারাম হয়, ইফতার যদি হারাম হয়, আল্লাহর কসম করে বলি কোনো রোজা কবুল হবে না, কোনো রোজা হবে না, কোনো রোজা হবে না, কোনো রোজা হবে না। এই জন্য হালাল খাবার দিয়ে ইফতার করতে হবে, হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে। হালাল ব্যতীত রবের দরবারে কবুল হয় না। আপনাদেরকে ভালো করে বুঝাই, আমাদের দেশে অনেকে সুদ খায়। কেউ সুদ খায় 1,00,000 টাকায় মাসে 10,000 টাকা। গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূসের ব্যাংকেও সুদ নেয়। সেই সুদটা বছরে বা মাসে যেইভাবে হোক তারাও নেয়। আশাও সুদ নেয়, ব্যারাকও সুদ নেয়, বিভিন্ন সুদ এইভাবে নেয়, সুদ তারা দেয়। বন্ধু মনোযোগ দিবেন, এই সুদটাকে আল্লাহ কেন হারাম করলেন আপনি বুঝেন তো? যারা সুদ নেয় তারা সুদ শুধু দিতে থাকে। সুদ কারা নেয়? আমি তো সুদ নেই না, কেন আমি সুদ নেব না? আমার তো অভাব নাই। কিন্তু যারা অভাবে পড়ে, বিপদে পড়ে সুদের টাকা নেয়, কিস্তির টাকা যারা নিয়ে এইবারে মাসে মাসে তারা সুদ দেয় এবং লভ্যাংশ দিতে থাকে, এটা গরিবের রক্ত চুষে নেওয়া হয়। টাকা দিয়ে টাকার খেলা, জুয়ার মতো। টাকা দিয়ে টাকার ব্যবসা, টাকা দিয়ে টাকার ব্যবসা, জুয়া খেলার মতো। টাকা দিয়ে টাকার ব্যবসা, টাকা দিয়ে যারা ব্যবসা করে টাকার ব্যবসা। টাকা দিলেন টাকা নিবেন, টাকা দিবেন টাকা নিবেন, টাকা নিবেন টাকা দিবেন, টাকা নিবেন টাকা দিবেন, টাকা দিয়ে টাকার ব্যবসা। এই সুদের ব্যবসার কারণে কত গরিব গরিবে থাকবে, গরিব কোনোদিন ধনী হবে না। 1450 বছর আগে আল্লাহর নবী বলেন না, তা হবে না। গরিব গরিবে থাকবে, গরিবের রক্ত চোষা হবে। কত বড় সাম্যের প্রতীক ছিলেন আমার নবী, ইনসাফের প্রতীক আমার নবী, ইনসাফের প্রতীক আমার নবী। রাষ্ট্রে, জীবনে, সমাজে ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য 1450 বছর আগে আল্লাহ সুদটাকে হারাম করে দিয়ে বললেন না, কেউ খাবে কেউ খাবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। আল্লাহর নবী বললেন, সুদের কারবারি তোমরা ছেড়ে দাও, তোমরা কর্জে হাসানা দাও, টাকা হাওলাত দাও। আমার উম্মতের, আরে কর্জে হাসানা যদি তুমি 1 টাকাও দাও, তাহলে 1 টাকা সদকা দিলে যেই নেকি হবে, কর্জা হাসানা 1 টাকা দিলে সেই নেকি হবে। 1,00,000 টাকা যাকাত দিলে, দান করলে যে নেকি হবে, 1,00,000 টাকা কোনো তোমার বিপদগ্রস্ত মুসলমান ভাইকে 1,00,000 টাকা তুমি যদি হাওলাত দাও, কর্জা হাসানা দাও, সেই নেকি হবে। কিন্তু এই উম্মত কর্জা হাসানাও দেয় না, কর্জা হাসানা ঠিক মতো ফিরাইও দেয় না। বাংলাদেশের সমস্যা হলো একবার টাকা নিলে টাকা ফেরত দেয় না, দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না। আমার অনেকে কয় বাংলাদেশের মুসলমানের মতো সেরা মুসলমান পৃথিবীতে নেই। কথা ঠিক, এত সেরা মুসলমানেরা বাকি খাইলে আর টাকা ফেরত দেয় না। আমি এই দেশের মতো সেরা মুসলমান পৃথিবীর কোনো দেশে নেই।
এরা যেমন মাহফিলও করে, জিকিরও করে, রোজাও রাখে, নামাজও পড়ে, চুরিও করে, বাটপাড়িও করে, সিটারিও করে, মিশে কথাও খায়, মানুষও ধোঁকা দেয়, কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। এ বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের ভিতরে মুনাফিকের আলামত পাওয়া যায়। কথা বলে ঠিক না বেটি? মুনাফিকের আলামত তিনটা আলামত: কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। এটা মুনাফিকের আলামত। এই তিনটা বদগুণ যদি কারো ভিতর থাকে, দাড়িওয়ালা থাকলেও মুনাফিক, হাজি হলেও মুনাফিক, তাহাজ্জুদ পড়লেও মুনাফিক। মনে রাখেন, এই তিনটা বদগুণ যদি কার ভিতরে থাকে, তো বাংলাদেশের হিসাব করলে অনেক মুনাফিক আছে, মুনাফিকের কোনো শেষ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। আমি এই জন্য বললাম বাংলাদেশের মুসলমান খুব সেরা, মারাত্মক সেরা মুসলমানেরা। দেখবেন পোশাক সুন্দর কিন্তু কাজ অসুন্দর, পোশাকে সুন্দর কিন্তু কাজে অসুন্দর। আল্লাহ এদের ফিতনা থেকে আমরা হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই জন্য মানুষ এবং ইসলাম যদি কারো কাছে নিরাপদ থাকে, তারা ওলিরা, ওলিদের কাছে ইসলাম ও মানুষ নিরাপদ। কথা কর না কেন? ওলিদের কাছে ইসলাম এবং মানুষ নিরাপদ, ওলিদের কাছে ইসলাম এবং মানুষ নিরাপদ, ওলিদের কাছে ইসলাম এবং মানুষ নিরাপদ। আবার ভোগীযোগী পাইবেন না, ভোগীযোগীরা কোনোদিন ওলি হতে পারে না। আল্লাহর ইবাদত, শরীয়ত, জিকির, ফিকির, তাহাজ্জুদ ছাড়া কেউ ওলি হতে পারে না। আল্লাহর ইবাদত, শরীয়ত, নবীর সুন্নাত ছাড়া যদি কেউ ওলি হয়, তাহলে আল্লাহর কসম করে বলে হাতে ঘড়ি বাদ দিয়ে চুরি পরবো, কানে দুল পরবো, জীবনে কোনোদিন ওয়াজ করবো না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, তারা কোনোদিন ওলি হবে না। ওলি হওয়া গাছে ধরে না, ভোট দিলি ওলি হওয়া যায় না, পীরে মুরিদ করলে পীর ওলি হয় না। মনে রাখবেন, আমাদের দেশে বহু আউলা জাউলা পীর আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাজারে ইমাম হয়, ইমাম নির্বাচিত হয়। মসজিদে 5,000 টাকা বেতনের ইমাম নির্বাচন করার আগে 40 জন 50 জন হুজুর এনে ট্রেনিং দেয়, কেরাত শোনে, হুজুর দেখে হুজুর দেখতে কেমন, হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, কথা সুন্দর কিনা, বাচ্চা কাচ্চা বউ শাদী আছে কিনা, আরো বিস্তারিত যাই না শুনে পরীক্ষা নিরীক্ষা করে হুজুর রাখা হয়। আরে ইমামের সময় এত পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু বাংলাদেশে 2টা জায়গা মানুষ পরীক্ষা নিরীক্ষা করে না। একটা জায়গা হলো পীর নির্বাচন করতে যায় পরীক্ষা নিরীক্ষা করে না। তারা দেখে একজন মুরিদ করলে মনে করে এই বেটাই বিরাট ওলি, না মুরিদ করলে ওলি হয় না। যার ভিতরে কামালিয়াত নবীর সুন্নত নাই, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কামালিয়াত সুন্নত থাকতে হবে, আকীদা হলো সুন্নাতুল জামাত হতে হবে। আল্লাহর কসম করে বলি, কোনো মা কোনোদিনও কোনো ওলির জন্ম দিতে পারবে না আকীদা হলো সুন্নাতুল জামাত ছাড়া। আলেম হতে পারে, মৌলবী হতে পারে, জ্ঞানী হতে পারে, কারণ হিন্দুদের ভিতরেও জ্ঞানী গুণী আছে, মেধা আছে, কবি সাহিত্যিক আছে, দার্শনিক আছে, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, মাজুসি ওদের ভিতরেও আছে। মুসলমানের ভিতরে এরকম ডক্টর, দার্শনিক থাকবে। কিন্তু তাই বলেই ওলি হওয়া যায় না। ওলি আর একটা নিয়ামত। যদি কামালিয়াত না থাকে, কারাবাত যদি না থাকে, এহসান দয়া যদি না থাকে, যদি কামালিয়াত ও সুন্নত যদি তার মধ্যে না থাকে, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত না হলে কোনোদিনও ওলি হতে পারবে না। সে শুধু বক বক করবে, লাফালাফি করবে, বক্তা হবে, কণ্ঠ সুন্দর হবে, আলোচনা সুন্দর হবে, কিন্তু ওলি হতে পারবে না। ওলি হতে হলে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ওলি হবে না। ওরে শাহজালাল যে পথে 360 আউলিয়া, যে পথে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাজা বাবা আজমিরের নাম দিয়ে অনেকে গান গায়, ঢোল পিটায়, নাচে, বেড়া বেড়ি একসাথে নাচে। আল্লাহর কসম করে বলি, খাজা বাবা আজমিরি জীবনে এই কাজ কোনোদিন করে নাই। খাজা বাবা আজমিরির নাম দিয়ে যারা ঢোল পিটায়, মাজার বানাইয়া, গান বাজনা করিয়া, বেসরিয়ে কাজ করে, ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা?